দুর্নীতির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ আজ এ আদেশ দেন। জুবাইদা রহমান আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে এই মামলাটি করা হয়েছিল। হাইকোর্ট থেকে তারেক রহমান সহ আসামিরা খালাস হবে বলেও প্রত্যাশা তার। এর আগে গতকাল দুর্নীতি মামলায় আপিলের জন্য ডক্টর জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করে হাইকোর্ট। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের সঙ্গে। জাবেদ, রায় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে 3টি বিষয় স্পষ্ট করেছে হাইকোর্ট। সেটা হচ্ছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার বিরুদ্ধে যে 3 বছরের সাজা দিয়েছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়, সেই মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছে। জামিনটা কবে নাগাদ? যতদিন পর্যন্ত তার এই আপিলটা হাইকোর্টে শুনানি নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। একই সাথে আজকে তার যে 3 বছরের সাজার বিরুদ্ধে যে আপিলটা করেছেন হাইকোর্টে, সেই আপিলটাও গ্রহণ করেছে শুনানির জন্য। তৃতীয়টি হচ্ছে তার যে 35 লাখ টাকা জরিমানা করেছিল বিচারিক আদালত, সেই জরিমানার অর্থদণ্ডটা যেটা, সেটাও স্থগিত করেছে। এর ফলে তারটা শুনানি হবে, শুনানির পরই বোঝা যাবে যে এই মামলায় আসলে তিনি সম্পৃক্ত ছিলেন কি না। তবে তার আইনজীবীরা বলছেন এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা হয়েছিল। এখানে তাদের কোনো সম্পৃক্ততা নেই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কোনো তথ্যপাত্র তারা প্রমাণ করতে পারেনি। জোর করে একটা ফরমায়েশি রায় দেওয়া হয়েছে, এমনটা তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে ডাক্তার জুবাইদা রহমান আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, সেটা হচ্ছে যে তার মামলার তার যে 3 বছরের সাজা দিয়েছে, সে সাজা কিন্তু 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক। ইচ্ছা করলে তিনি এখন না আসলেও পারতেন। সে এসেছেন কেন? এই মামলায় ফেস করার জন্য, মোকাবেলা করার জন্য, এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এই মামলায় খালাস পাবেন। এবং তারেক রহমানও তার যে 9 বছরের সাজা দিয়েছিল একই মামলায়, তিনিও খালাস পাবেন, এমনটা বলছেন তাদের আইনজীবীরা। তো তারা এখন মামলা যখন চলমান হবে, শুনানি হবে, তারপরে আমরা সেটা বুঝতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আজকে জামাত ইসলামের যে নিবন্ধন ফিরে পেতে তারা যে আপিল করেছে, সে আপিলটা কিন্তু শুনানি গতকাল আংশিক হয়েছে। আজকেও কিন্তু এখন শুনানি চলছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চে আজকে শুনানি হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আজকেই এই আপিলের শুনানিটা শেষ হবে এবং তারা সেক্ষেত্রে নিবন্ধন পাবে কিনা এবং তাদের দাঁড়িপাল্লা প্রতীক পাবে কিনা সেটা নির্ধারণ হবে আপিল বিভাগের রায়ের মাধ্যমে। ইফতেখার। দর্শক, জানছিলাম হাইকোর্টের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।